প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বুধবার 31শে জুলাই নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা দেখি আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। প্রথমে উত্তরাঞ্চলের দিকে একটু আমরা যাই। এদিকে যদি দেখি রংপুর আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে, কিছুটা মেঘের আনাগোনা, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। এবং গুড়ারঘাট, রাজীবপুর এবং এর আশেপাশে অঞ্চলে কুড়িগ্রাম, নীলফামারী এখানে আকাশ মূলত আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। রাতেই মেঘাচ্ছন্ন হতে পারে, কারণ এখানে দেখুন ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে শিলং এবং এর এই যে আশেপাশে অঞ্চল দিয়ে এখানে টুরা, উলাপাড়া এদিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং এদিকে দেখুন সরিষা বাহারে চিরাজগঞ্জ এখানে মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এখানে কালীহাটি, টাঙ্গাইল, তারপর বেড়া, বাঙ্গুড়া, পাবনা, এছাড়া এদিকে এখানে আরও দেখা যাচ্ছে বেড়ামরা এই অঞ্চলে লাইপুর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কারিমপুর সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন, সাথে দু একটি এলাকায় ক্ষুদ্র বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে তেমনভাবে বৃষ্টিপাত নেই। এছাড়া বাংলাদেশের এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘের আনাগোনা, তেমন বৃষ্টিপাত নেই। শালিকুপা, ফরিদপুর, ঢাকা আকাশ পরিষ্কার রয়েছে। কাপাসিয়া এলাকায়, মৌলভীবাজার মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। তো এদিকে যদি দেখি দক্ষিণে এখানে কিছুটা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, মূলত বিকেল থেকে রাতে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভোর সকাল থেকে কক্সবাজারের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। টেকনাফ, উকিয়া, চেনমার্টিন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে এবং সমুদ্রেতেও কিন্তু ব্যাপক আকারে মেঘ কিন্তু রয়েছে। দেখুন এদিকে দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে কিন্তু মেঘ, এই যে প্রচণ্ড মেঘলা আকাশ বঙ্গোপসাগর। সেটা খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন, তবে উড়িষ্যা এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ব্যাপক। জলোচ্ছ্বাস এদিকে দেখুন বারিপদা ব্যাপক ভারী বৃষ্টিপাত রয়েছে। কোলাঘাট এখানে খড়গপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু দেখা যাচ্ছে। তো আগামীকাল যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো মূলত এখানে দেখুন আপনারা 30শে জুলাই দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির মাত্রা খুবই কম। দক্ষিণ অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের দেখা কিন্তু পেয়েছে, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে। গতকালের পূর্বাভাস রিপোর্টে ছিল চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পেয়েছে অলরেডি, এবং কক্সবাজারের এবং টেকনাফ সহ অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবার আমরা দেখব যে আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আমরা পূর্বাভাস রিপোর্টে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। এদিকে দেখুন আগামীকাল বুধবার 31শে জুলাই বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এরই মাঝে সবচেয়ে এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এদিকে দেখুন চট্টগ্রাম, তারপর এই যে কুতুবদিয়া অঞ্চল, এখানে উপকূলীয় অঞ্চল বাঁশখালী, তারপর সাতকানিয়া এখানে পটিয়া, তারপর হাটহাজারী এদিকে, এবং এদিকে রাজস্থলী বৃষ্টির সম্ভাবনা বিলাইছড়ি, রঙ্গাছড়ির দিকে রাঙ্গামাটি এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি টেকনাফ সহ এখানে টেকনাফ, উকিয়ার দিকে এবং চ্যাংমাটিন এই এলাকায়, এবং মহিষখালী, বদরখালী ঠিক এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31শে জুলাই। আবারও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম বিভাগের উত্তরে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে, তবে দক্ষিণাঞ্চলে একটু বেশি, এবং পশ্চিম দিকে সন্দ্বীপ এবং হাতিয়ার উপর ঠিক এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি পিরোজপুর, মঠবাড়িয়া, আর এদিকে সুন্দরবন, এদিকে শিবনগর এবং এখানে সুন্দরবন সহ এখানে অনেক এলাকায় উপকূলীয় এখানে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক এই যে দেখুন দুপুরকালে আমরা প্রথমে দক্ষিণাঞ্চলেরটা দেখি। বুধবার সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যদি লাইভ ট্রেক করে দেখি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় এখানে চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির মাত্রা কিছুটা কম, হালকা গুড়ি গুড়ি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দেখুন
আর এখানে এই যে ঠিক বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর উত্তরাঞ্চলের দিকে যদি আমরা যাই, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে জয়ন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, সিলেট এবং খাদ্যুম। উত্তরের এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ওদিকে দেখুন চিলসারের উপর ব্যাপক বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং জাকিগঞ্জের উপরও। এবং এদিকে আরও দেখুন খাদ্যুম অঞ্চল এবং জয়ন্তিয়াপুর, চাতকবাজার, সিলেট, বিশনবাপুর, চিরাপুঞ্জির উপর এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরের এই সবটুকু জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এছাড়া 31 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে পূর্বাভাস কিন্তু উঠে আসছে, এখানে বৃষ্টিপাতের আবার সে সিরাজগঞ্জের দিকে, সরিষাবাড়ি, বগুড়া, তারপর সিংড়া এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 24 ঘন্টায় এখানে দালুম এবং নলিতাবাড়ি এবং উত্তর বাগমারা সহ উত্তরের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, মেঘলা, কিছু এলাকায় পরিষ্কার এবং মেঘ এরকম থাকতে পারে। এবং উত্তর দিকে যদি আমরা যাই, একদম উত্তরে দেখুন শিলিগুড়ি, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ, ঠিক এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইসলামপুর সহ ঠিক এই অঞ্চলে যে এখানে বিহারের দিকে, এখানে নেপাল, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 31 তারিখ এবং এরপরে রাতে বৃহস্পতিবার 1 তারিখ ঢুকতে না ঢুকতে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ওই সময়। টেকনাফ থেকে এখানে শুরু করে কক্সবাজার অঞ্চল, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এবং দেখুন লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এই যে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় তখন প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। এবং ঢাকা সহ এখানে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শিবনগর, মাদারীপুর, এই যে সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দেখুন মকসুদপুর, শিবচর এই এলাকায় দেখুন আপনারা, মাদারীপুর, এখানে গুরুনাদি, আর এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল এবং এবাইনগরের দিকে খুলনা, এদিকে দেখুন, এবং এদিকে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, মংলা, এখানে দেখুন জিয়ানগর, বাগেরহাট, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল আকারে। এখানে ফরিদপুর, দোহার এবং ঢাকায় এবং কাপাসিয়া, এখানে আগরতলা, কুমিল্লা, আমরাপুর, সেনবাগ, এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা, মতিরহাট, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, এদিকে আমবাসা এবং এদিকে আরও বেশ কিছু এলাকা, কোলাশিব, এই বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 1 তারিখ নাগাদ। 1 তারিখ বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে দেয়া আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো পাশাপাশি আমরা একটু দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকতে পারে। একবার আমরা দেখি তাপমাত্রার মোড়ে চলে আসলাম। সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, 31-এ তাপমাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে আগামীকাল 31শে জুলাই থেকে কিছুটা কমতে দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী 33 অথবা 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এদিকে রংপুর, এখানে দেখুন আরও 31 এবং গোড়ারঘাট এবং রাজীবপুর, গাইবান্ধা, এখানে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ 30 ডিগ্রিতে, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর সহ এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। এবং রাজশাহী, মেহেরপুর সহ 32-এ থাকতে পারে। খুলনার দিকে দেখুন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। সাতক্ষীরা, খুলনা, এখানে সবটুকু এলাকায়, পিরোজপুর এদিকে 29-এ, মঠবাড়িয়া 30, শিবনগর 30, এরকম লালমোহন, বরিশাল, মতিরহাট সবটুকু এলাকায় 29-এ তাপমাত্রা দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা আরও কিছুটা কম দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায়, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এই যেখানে সবটুকু এলাকায় তাপমাত্রা কিন্তু 27 এরকম। আর পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা কলকাতা আর খড়গপুর, এদিকে যদি আমরা দেখি হালদিয়া, তারপর দেখুন আরামবাগ সহ চন্দ্রনগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া সহ কাতুয়া, এখানে দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে দেখুন সবটুকু এলাকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 30, 31 এরকম তাপমাত্রা থাকতে পারে। বেশ কিছু এলাকায় 30 এবং 31 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। এরই মাঝে চরম সতর্কবার্তা কতটুকু এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানালো তাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মঙ্গলবার 30শে জুলাই যে গরম, যে গুমট ব্যবসা গরম, সেটি কিন্তু বেশ কিছু এলাকায় এখানে দেখা যাচ্ছে। খুলনায় এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে কিছুটা ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। শিবনগর, শ্রীকান্তাপুর, মংলা, সাতক্ষীরা, খুলনা, এবারনগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর সহ ফরিদপুর, এখানে নাগারপুর, পাবনা, সিংড়া, রাজশাহী এবং মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ দিনাজপুর,
রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে আরও বেশ কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা কিন্তু গরম রয়েছে। আগামীকাল থেকে অনেকটাই কমে আসতে পারে। দেখুন ব্যবসা ঘুমট গরম কিন্তু এখানে পূর্ব অঞ্চল থেকে একদম কমে আসতে পারে। এবং এরই মাঝেই আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আইএমডি আবহাওয়া অধিদপ্তরকে কী আপডেট দেওয়া হলো ভারতের। এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বৃষ্টির তেমন সতর্কবার্তা, দেখুন বৃষ্টির সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। বিশেষ করে কোন কোন জায়গায় একবার এখানে নজর করুন। এখানে চন্দননগর অঞ্চলে, চন্দননগর এখানে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা, হাবড়ার উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, করদা, আরামবাগের দিকে, শ্রীকান্তাপুর, এখানে এখানে চন্দ্রগুনা এবং এখানে বালিচাক এই এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং এদিকে কৃষ্ণানগরের উপর রয়েছে বৃষ্টির সতর্কতা, বেলডাঙ্গা, কারিমপুর, দমকাল, তারপর এখানে আজিমগঞ্জ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবে নাগাদ আপডেট দেওয়া হলো, দেখুন আপডেট টাইমের যে 1 ঘন্টা 22 মিনিট আগে আইএমডি কলকাতা থেকে আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে বৃষ্টিপাতের সতর্কতা। তো এই সমস্ত জেলাগুলোর পর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে মূলত আজ রাতে।